আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ২ দিন আগে মোহাম্মদ আলী ভাইয়ের অসুস্থতার খবর দিয়েছিলাম। আজ আবার আমাদের কলেজের দপ্তরি মোহাম্মদ রুকু ভাইয়ের বিদায়। সব দিক দিয়ে আসলে বিদায় মানে একটা বেদনা বিধুর বিষয়। চলে যাচ্ছে অনেক দিন। এই কলেজ প্রতিষ্ঠা থেকে উনি ছিলেন। এই কলেজের কেউ সর্বপ্রথম বিদায় নিল। তো এই বিষয়টাই আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করেছি। আমাদের অধ্যক্ষ মহোদয় সামনে সামনে যাচ্ছে, রুকু ভাইকে শিক্ষক মণ্ডলী তাকে এগিয়ে দিচ্ছে, তাকে একটি প্রাইভেট কারে করে তার বাড়ি অবধি পৌঁছে দিবে। এটি জাহাপুর কমলাকান্ত একাডেমি স্কুল অ্যান্ড কলেজের নতুন একটি দিক উন্মোচন হলো। এর আগে আর কেউ এত সুন্দর করে বিদায় নিতে পারেনি। রুকু ভাইয়ের মধ্য দিয়ে এই সুন্দর একটা সিস্টেম শুরু হলো। তাকে স্কুল থেকে কালাম স্যার সহ সকলেই তাকে এগিয়ে দিচ্ছেন, কিছু পুরস্কার দিয়ে, কিছু আর্থিক দিয়ে সসম্মানে তাকে প্রাইভেট কারে করে জাহাপুর স্কুলের 2 জন সহকারী প্রধান শিক্ষক জনাব কামাল হোসেন স্যার নিয়ে যাচ্ছেন তাকে তার বাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সকলে দেখছেন। রুকু ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন, তার অবসর জীবনটা যেন সে সুন্দরভাবে কাটাতে পারে। তো এই বিষয়ে আমরা সকলের কাছে দোয়ার প্রার্থী। রুকু ভাইয়ের জন্য দোয়া করবেন, সে অবসর সময়টা যেন, চাকরি থেকে অবসর নিয়েছে, আল্লাহ তাআলার কাজ যেন ভালোভাবে করতে পারে, সেই প্রত্যাশা। সকলের কাছে দোয়া চাই রুকু ভাইয়ের জন্য, সকলেই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন রুকু ভাইয়ের এই অবসর সময়টা আল্লাহকে স্মরণের মধ্য দিয়ে এবং সুন্দরভাবে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। সে স্কুল অ্যান্ড কলেজ থেকে তার কর্মজীবন শেষ করে অবসরের দিকে চলে গিয়েছেন। সকলেই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بدأت ولكن لم أدر ما منتهايا لم أدر يأسي فيه ولا عرفت هدايا ولا عرفت ظلامي ولا عرفت ضحايا ولا لغير